তো বন্ধুরা, তোমরা অপশন ট্রেডিং করো বা ইকুইটি ট্রেডিং করো, যাই করো না কেন মার্কেটে যথেষ্ট নলেজ নিয়ে ট্রেড করবে। যদি যথেষ্ট নলেজ থাকে তবেই ট্রেড করো, না হলে ইনভেস্ট করো। এই যে ট্রেন লাইনটা টানলাম আমি, এটা কিন্তু ডাউন ট্রেন্ড চলছিল। এই শেয়ারটি কিন্তু ডাউন ট্রেন্ড চলছিল। এই যে ট্রেন লাইনটা আমি টানলাম, এই যে বড় বুলিশ ক্যান্ডেলটা বানিয়েছে, এই যে লাইনটা টানলাম, এই যে প্রাইস অ্যাকশনটা দেখো ভালো করে। আস্তে 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 কিন্তু একটা ডাউন ট্রেন্ডের পর আস্তে 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 কিন্তু ওখানে প্রচুর ফাইট করার পর একটু বেড়েছে। এই যে লাইনটা টানলাম, ওই দিকে ওই ট্রেন লাইন প্লাস এই লাইনটা, এটাকে কিন্তু ব্রেকআউট দিয়েছে এই বড় বুলিশ ক্যান্ডেলটা। এটা একদিনকার ক্যান্ডেল, একদিনকার টাইম ফ্রেম, এক্সাইট ইন্ডিয়া। ইকুইটি ট্রেডিং করার সময় প্রথমে একদিনকার ক্যান্ডেলগুলো দেখে নেবে যে চার্ট কী বলতে চাইছে। চার্ট যদি দেখো গুড জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে যখন ট্রেড নেবে তখন কিন্তু 5 মিনিট ক্যান্ডেল করবে। 5 মিনিট ক্যান্ডেল করার পর ওখানেও দেখবে ব্রেকআউট দেবে, ওই ব্রেকআউট দেওয়ার সময় ট্রেড নেবে। এবার যদি পজিশন ভালো থাকে হোল্ড করবে দুদিন, 2-4%, 5%, 10% যাই পাবে সেটা ঠিক আছে। আর সুইং ট্রেডিং ক্ষেত্রে তো বেস্ট 2-4% বা 5% বা 10% নিয়ে নাও, চলে যাও অন্য কোথাও, আর অন্য কোথাও ট্রেড করো। আর মার্কেটে যদি খুব ভালো নলেজ থাকে তবেই অপশান ট্রেডিং করবে, না হলে কিন্তু যেও না, একদম পুরো বাঁশ হয়ে যাবে। এই যে এবার এই ক্যান্ডেলগুলো 5 মিনিটের করলাম। এবার দেখো, দেখে কিছু বুঝতে পারছো কি না, প্রাইস অ্যাকশনটা কেমন বানিয়েছে দেখো। 9টা 15 ক্যান্ডেলটা ওটা কিন্তু একদম হ্যামারের মতো বানিয়েছে। তারপরে কিন্তু মার্কেট ডাউন হয়েছে। প্রাইস অ্যাকশনটা দেখো, অনেকটা নামার পর মার্কেট আস্তে 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 উপরে উঠেছে, কিন্তু নিচেকার সুইং কিন্তু একটাও টাচ করতে পারে নাই আজকের ক্যান্ডেলে। এখানটায় যে বুম হলো, 501 চলছে এখন, এই যে 499-এর পর 501 চলে গেল, এই যেটা বুম হলো, এখানটায় প্রাইস অ্যাকশনটা দেখো। অনেকক্ষণ কিন্তু ফাইট করার পর সেলার এবং বায়ার্সরা অনেকক্ষণ ফাইট করার পর কিন্তু এখানটা বুম হলো। এই যে আমি লাইনটা টানছি দেখো, এই ট্রেন লাইনটা কিন্তু ব্রেক করতে পারে নাই, বারবার কিন্তু এই ট্রেন লাইনের রেসপেক্ট করেছে আর মার্কেট উপর দিয়ে গেছে। এই সব শিখতে হবে তোমাদের। প্লাস এই যে লাইনটা টানছি, এই জায়গাটার মধ্যে এই ট্রেন লাইন আর ওই যে লাইনটা আর এই যে লাইনটা টানলাম, এই জায়গাটার মধ্যে মার্কেট অনেকক্ষণ ফেঁসেছিল, কিন্তু প্রাইস অ্যাকশন কী বলছে, আস্তে 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 মার্কেট উপর দিয়ে যাচ্ছে। যখন এই জায়গায় ব্রেকআউট দিল তখন দেখো এই লেভেলটা ওই 495 এরকম হবে, এখান থেকে একদম চলে গেছিলো 500, মানে 5 টাকা। 495 থেকে 500 মানে 1% কিন্তু। আর আর ইন্টারের ক্ষেত্রে 2-4% বেস্ট, কিন্তু এখন মার্কেট চলছে 502 টাকা 80 পয়সা, 3 টাকা 30 হয়ে গেল, তাহলে প্রায় 1.5% ওপর মুভ। হ্যাঁ, এবার অ্যামাউন্ট কম থাকলে কিছু মনে হয় না, কিন্তু যদি বড় অ্যামাউন্ট থাকে এই 1.5% 2% করে বুক করলে কিন্তু অনেকটাই। এখন চলছে 504 টাকা, এটা 5 মিনিটের টাইম ফ্রেম, কিন্তু এটা আজকে আমি হোল্ড করছি, কালকে দেখে কী হয়। আজ মার্কেট যেখানে ওপেন হয়েছিল সেটাকে ব্রেকআউট দিল। আবার চলে এলাম ডে ক্যান্ডেলে। দেখো নিচে ডেসক্রিপশনে
টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে অ্যাড হয়ে যাও। প্রতিদিনই কোন স্টক বাই করবে, কোন স্টক সেল করবে, সব কিছুই আপডেট দেওয়া হয়, শুধু একটু ফলো করবে।